আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম আপনাদেরকে ওষুধ রিভিউ ভিডি চ্যানেলে। তো আজকের ভিডিওর মূল টপিক হলো অ্যালাটল সিরাপ সম্পর্কে। তো অ্যালাটল সিরাপের মূল ব্যবহার, উপকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। আসলে অ্যালাটল সিরাপ কি, অ্যালাটল সিরাপ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী, এর ডোজ কেমন, এর সতর্কতা কী, এই সম্পর্কে ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তো আপনার বাচ্চার জন্য ভালো হতে পারে বিষয়টা। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। অ্যালাটল সিরাপ কী? অ্যালাটল সিরাপ হলো একটি অ্যান্টিহিস্টামিন মেডিসিন, যার মূল উপাদান লোরাটাদিন। এটি কী কাজ করে? এটি মূলত অ্যালার্জি চিকিৎসায় ব্যবহার করা হয়। এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় বা কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটি সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কারণ বাচ্চাদের নাক দিয়ে পানি পড়ে ঠান্ডা লাগলে, হাসি আসে বারবার, চোখ চুলকায়, তারপরে চোখ লাল হয়ে যায়, চুলকানি হয়, ত্বকে অ্যালার্জি হয়, র্যাশ হয়, শ্বাসকষ্ট হয়, অ্যালার্জি সংক্রান্ত অনেক সমস্যায় হতে পারে। তো সেসব ক্ষেত্রে আর কি এর ব্যবহার করা হয়। এই অ্যালাটল সিরাপ খুবই ভালো কাজে দেয়। তো এর ডোজ কেমন? সাধারণত ডাক্তাররা বয়স ও ওজন অনুযায়ী একটা বাচ্চার ডোজ ঠিক করে দেয়। তো বাংলাদেশে অধিকাংশই মানুষ ইউটিউবের ভিডিও দেখে মানুষের ফার্মেসি থেকে ওষুধ কিনে এনে বাচ্চাদের ওষুধ খায়। এগুলো মোটেই করবেন না। তো ডোজ সম্পর্কে বলতে গেলে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন হাফ চামচ করে দিনে একবার খাওয়াতে, তাহলেই হয়ে যাবে। আর যদি 1 বছরের উপরের বাচ্চা হয় তাহলে 12 ঘন্টা অন্তর অন্তর হাফ চামচ করে খাওয়াবেন। তো চলুন এবার দেখে নিই বা জেনে নিই এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী। তো সব ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, আর আপনারা যদি নিয়ম মেনে ওষুধ খাওয়ান তাহলে সেই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না, আশা করা যায়। একটা কথা আছে, বাংলায় একটা প্রবাদ আছে, নিয়মে ওষুধ অনিয়মে বিষ। তো এই ওষুধটি খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে মাথা ঘোরা, মুখ শুকিয়ে যাওয়া, ঘুম ঘুম ভাব, খুব কম ক্ষেত্রে অ্যালার্জি বা অন্য সমস্যা হতে পারে। তবে যদি এই ওষুধ খাওয়ানোর পরে এরকম যদি কোনো সমস্যা হয় তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য। তো এই ওষুধের কিছু সতর্কতা আছে, তো চলুন আমরা আজকে জেনে নিই সতর্কতাগুলো কী কী। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা কখনোই এই ওষুধটি না জেনে বা একজন বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন না হয়ে বা পরামর্শ না নিয়ে কখনোই খাবেন না, খাওয়া উচিত না। আর অবশ্যই দীর্ঘদিন ব্যবহারের আগে অবশ্যই একজন এমবিবিএস ডাক্তার বা বিশেষজ্ঞ ডাক্তারকে জানাবেন। তো এটাই ছিল মূলত অ্যালাটল সিরাপের গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। আর ওষুধ সম্পর্কিত তথ্য জানতে আমাদের চ্যানেলটি ওষুধ রিভিউ ভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।